আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রবিউল করিম রুবেল বলছি, হেকিমি দাওয়াখানা থেকে, নাটোর। অনেকেই আমার প্রতিষ্ঠান দেখেছেন ইতিপূর্বে। আমি বারবারই আপনাদেরকে ভিডিওগুলো দিই এজন্য, অ্যাদমিনানে কলব, অন্তরের প্রশান্তির জন্য, জানার জন্য, বোঝার জন্য। দেখুন, আমাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক। যারা ন্যাচারাল চিকিৎসা পছন্দ করেন বা ভেষজ চিকিৎসা পছন্দ করেন, তাদের জন্যই আমাদের এই ভিডিও। দেখুন, বাংলাদেশে অনেক হেকিম বা অনেক কবিরাজ ব্যবসা করতেছে, তারা ওষুধ তৈরি করতেছে এবং তাদের হাতে লক্ষ লক্ষ রোগী সুস্থ হচ্ছে। হ্যাঁ, দুই একজনের কারণে অনেকের বদনাম হয়, বিশ্বাস করতে চায় না। আর এই বিশ্বাস বাড়ানোর জন্যই আমাদের এই ভিডিও বারবারই করা হয়। অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমরা তো অনেক চিকিৎসা গ্রহণ করছি, এলোপ্যাথি, হোমিও, হার্বাল বা বিভিন্ন বনাদি চিকিৎসাও গ্রহণ করেছি, কিন্তু রোগ তো ভালো হয় না। দেখুন, আপনার রোগ ভালো হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে ভালো চিকিৎসক, ভালো ওষুধ। এখন চিকিৎসক যদি ভালো হয়, তিনি অবশ্যই ভালো ওষুধ দিতে পারবে। কিন্তু চিকিৎসক যদি আপনি নির্ণয় করতে ভুল করেন, চিকিৎসক যদি ভেজাল হয় বা অপরিপক্ক হয়, জ্ঞান কম থাকে, পড়াশোনা কম থাকে, তাহলে আপনি চিকিৎসা নেবেন, টাকা খরচ হবে, সময় যাবে, বাট আপনি সুস্থ হবেন না। আর তখনই বনাজি বা ভেষজের একটা আপনার খারাপ লাগবে বা আপনার বিশ্বাস নষ্ট হয়ে যাবে। দেখুন, আমরা এই বিশ্বাসটা বাড়ানোর জন্যই আপনাদেরকে বারবারই বলতেছি যে অবশ্যই আপনার ভেষজের সাথেই থাকবেন। ভেষজ চিকিৎসা ছাড়া এলোপ্যাথি, হোমিওতে গেলে আপনার রোগ কোনো দিনই ভালো হবে না। আপনি এমন কোনো লোক দেখাইতে পারবেন না, আমার বিশ্বাস দেখাইতে পারবেন না যে ভাই এই লোকটা এলোপ্যাথি বা হোমিও চিকিৎসা করে এই গোপন রোগ থেকে মুক্তি পাইছে। অন্যান্য রোগ ভালো হয়, যেমন আপনার টিউমারের জন্য বা খোসপসা দাউদের জন্য কিন্তু আপনার হোমিও চিকিৎসা ভালো। আবার অনেক ব্যথা বা বিভিন্ন অপারেশনের জন্য এলোপ্যাথি চিকিৎসা ভালো। কিছু বিষয় আছে যেগুলির জন্য হোমিও ভালো। কিন্তু আপনি যদি সাদা স্রাব নিয়ে এলোপ্যাথিতে যান, লাভ নাই। আপনি যদি যৌন রোগের জন্য হোমিওতে যান, ওষুধ খাইতে খাইতে আপনি বিরক্ত হয়ে যাবেন, লাভ নাই। আপনার গোপন রোগের জন্য, বিশেষ করে সহবাসের সময় কম পাওয়া, উত্থানজনিত সমস্যা থাকা, বীর্য পাতলা থাকা, তারপরে লিঙ্গ ছোট, চিকন, দুর্বল, তারপরে আপনার আগ্রহ কম, শরীর ভেঙে যাচ্ছে, প্রস্রাবে ক্ষয়, এগুলির জন্য স্পেসিফিক আপনাকে ভেষজের কাছেই আসতে হবে। তবে আপনি যদি সঠিক চিকিৎসা গ্রহণ করেন, টু অ্যান্ড টুমোরো, আপনি আজ হোক বা কাল আপনি সুস্থ হবেনই। অনেক সময় দেখা যাচ্ছে একটা ডোজে অনেকে সুস্থ হয় না, এটা আমাদের ক্ষেত্রেও অনেক সময় দেখি হয় না। 10 জন রুগী চিকিৎসা নিলে 2 জন আছে যে একটা ডোজেই সুস্থ হবে না, ওদেরকে আবার ডোজ চেঞ্জ করে দিতে হয়। আবার অনেকে এরকম আছে যে এক জায়গা থেকে চিকিৎসা নিয়েছে, একবার ওষুধ খাইছে, ভালোও লাগছে, কিন্তু পরিপূর্ণ সুস্থ হয়নি। ওই লোক ওই ডাক্তার কাছে বা ওই কবিরাজের কাছে আর যায় না। এটা কিন্তু ভুল। আপনি যে কোনো একটা জায়গায় একটা কবিরাজের হাত ধরে যদি চিকিৎসা গ্রহণ করেন, আপনি সুস্থ হবেনই। কিন্তু আমাদের ধৈর্যটা এতই কম যে কিছুদিন ওষুধ খাওয়ার পর অনেকে বাদ দেয়। আবার অনেক রুগী আছে একবার হাফ ওষুধ নেয়, পরে আর যোগাযোগ করে না। এই ধরনের রুগী কিন্তু সুস্থ হবে না। আপনাকে সুস্থ হতে হলে ডিটারমিনেশন হতে হবে, আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে হ্যাঁ, আমি চিকিৎসা শুরু করেছি, আমি আর শেষ দিকে ছাড়বো। যদি আপনি কমিটেড থাকেন নিজের কাছে, নিজের অন্তরের সাথে যদি আপনি মানে ডেডিকেটেড থাকেন, তাহলে রোগ ভালো হওয়া শুধু সময়ের ব্যাপার। প্রত্যেকটা কাজে আপনি যদি কোনো ব্যবসা, চাকরি বা কোনো কিছু করতে চান, তাহলে ওই কাজটা আপনাকে ধরে রাখতে হবে বা ওটাকে আপনি সময় দিতে হবে। তো অনেকে আছে খুব ব্যস্ত, মানে ওষুধ খাওয়ার সময় পায় না, ওষুধ কিনে সকালেরটা বলে দুপুরে খাবো কিনা, আবার রাতে খাইতে মানে ভুলে যায়, আবার 2-3 দিন পরে আবার খায়। এইভাবে কিন্তু রোগ ভালো হবে না। তো যারা আমাদের কাছে চিকিৎসা নিতে চান, যদি আপনি সময় নিয়ে আমাদের কাছে চিকিৎসা নিলে অন্তত আপনার 1.5 মাস থেকে 2 মাস সময় লাগবে একটা রোগ ভালো করতে। সেটা যৌন হোক বা চর্ম হোক বা আপনার আদার্স যে সকল রোগ আছে, আমাশয় হোক, গ্যাস্ট্রিক হোক, অ্যালার্জি হোক, যে কোনো রোগের জন্য আমাদেরকে একটা স্পেসিফিক সময় আপনাকে দিতেই হবে। আমরা আপনাকে ঝাড়ফুঁক দিয়ে রোগ ভালো করব না, আমরা আপনাকে মোটিভেট করে, আপনাকে উদ্দীপনা দিয়ে আমি রোগ ভালো করব না। আমি আপনাকে মেডিসিন দিব, আপনি মেডিসিনগুলো নিয়মিত খাবেন, আমার কথা মতো চলবেন, আল্লাহ ভরসা আপনি সুস্থ হবেনই। যাদের চিকিৎসা প্রয়োজন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আমরা বাংলাদেশের 64 জেলাতে ওষুধ পৌঁছে দিয়ে থাকি।
আর হেকিমি দাওয়াখানার সঙ্গেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।